মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবে, নতুন প্রজন্মকে তুলে ধরবে। এই প্রজন্মের সামনে প্রজন্ম হয়তো তাদেরকে ক্ষমা করে দিতেও পারেন। বিএনপি একটি জায়গায় বলেছে যে তারা ফ্যামিলি কার্ড দিবে। প্রথমে সবগুলো পরিবার, 4 কোটি পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিবে। এখন কিছু কিছু মহল প্রশ্ন করছে ফ্যামিলি কার্ডের টাকা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দিবে, এত টাকা কই পাবে? ধরেন প্রায় 4 লাখ কোটি টাকা অতিরিক্ত লাগবে ইয়ারলি। এই টাকা বিএনপি কোত্থেকে পাবে? এটি আয়ের জন্য তাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, যদিও বিএনপি তাদের ইশতেহারে বিস্তারিত বলেছেন যে কৃষি অর্থনীতিকে চাঙ্গা করবেন, আরও ভালো ভালো প্রতিশ্রুতি আছে। এটি বাস্তবায়ন করা গেলে ভালো। এটি বাস্তবায়ন করা গেলে মধ্যবিত্ত শ্রেণী জন্ম নেবে, যেটি আসলে অনেক বেশি জরুরি। জামাতের একটি জায়গায় তারা বলছে অর্থনৈতিক খাতে সুশাসন ফেরাবে এবং তারা বলেছে যে আমাদের 54 বছর স্বাধীনতা পরবর্তী 54 বছরে আমাদের প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দিতে পারিনি। জামাত বলছে তারা সঠিক ইতিহাস সঠিক, আমি একটু আলোচনা করি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবে, নতুন প্রজন্মকে তুলে ধরবে। এটিও খুবই পজিটিভ, এটি খুবই দরকার। আসলে যারা বিরোধিতা করেছে, যারা ভুল করেছে, তারা যদি তাদের ভুলগুলো, তাদের বিরোধিতার জায়গাগুলো তুলে ধরে এই প্রজন্মের সামনে, প্রজন্ম হয়তো তাদেরকে ক্ষমা করে দিতেও পারেন। যদিও তারা এখনো পর্যন্ত কনফিউজ যে আমাদের কথায় কাজে যদি কেউ আহত হয়ে থাকেন, তারা অজস্রবার ক্ষমা চেয়েছে। বিকজ মানুষ মনে হয় না ক্ষমা করেছে, কারণ তারাই কনফিউজ তারা অপরাধ করেছে কিনা। জামাতের ইশতেহারের সবগুলো জায়গায় ঠিক আছে, এই একটি জায়গায় ঝামেলা আমার কাছে মনে হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যদি জামাত জানাতে চায়, তাহলে জামাত তো এই বাংলাদেশের রাজনীতি করবারই অধিকার রাখে না, কারণ এই দেশটির জন্মের বিরোধিতা করেছে রাজনৈতিকভাবে তারা, এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবার জন্য তারাই নীল নকশা করে তারা আল বদর, আল শামস বাহিনী তৈরি করেছে। তারপরেও যদি বোধোদয় হয়, যদি কদম্বিনী মরিয়া প্রমাণ করে যে সে মরেনি, হ্যাঁ, তাও যদি হয়, আমি সাধুবাদ জানাই।